আজ আমরা মাঘী পূর্ণিমার মহাপুণ্যতিথিতে হাওড়ায় রামকৃষ্ণপুরে শ্রী ঠাকুরের পরম ভক্ত নবগোপাল ঘোষের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। আজ থেকে বহু বছর পূর্বে ইংরাজি 6ই ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে ভাগীরথীর পশ্চিম পাড়ে হাওড়ায় রামকৃষ্ণপুরের ঘাটে 3টি নৌকা কলকাতা আলামবাজারে অবস্থিত মঠ থেকে এসে পৌঁছায়। বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারী ভক্তদের নিয়ে নৌকা করে এই ঘাটে এসে উপস্থিত হন এবং নিজে হাতে ঠাকুরকে প্রতিষ্ঠিত করেন। আজ সেই বাড়িতেই আমরা এসেছি, ঠাকুরের সেই মন্দির এবং সেই ঠাকুরকে দর্শন করার জন্যে। এখন আমরা আস্তে আস্তে নবগোপাল ঘোষের বাড়ির সেই বিখ্যাত বাড়ির সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠছি। প্রথমেই গৃহী ভক্ত, তাদের ছবি টাঙানো রয়েছে এবং বহু ভক্ত তারা ওপর থেকে দর্শন করে নামছেন। সামনেই ওপরের এই ঘরে ঠাকুরের প্রতিষ্ঠিত করা রয়েছে ঠাকুরকে, এবং বেলুড় মঠ থেকে মহারাজ প্রতিবারের মতন এবারেও এসে ষোড়শোপচারে তার পূজা হচ্ছে। এখান থেকেই বহু ভক্ত ঠাকুরকে প্রণাম নিবেদন করছে এবং সামনেই এই পাগড়ি রাখা রয়েছে একটা বাক্সের মধ্যে। এটি স্বামীজি সেদিন এখানে রেখে গেছিলেন। নবগোপাল ঘোষের যে স্ত্রী, তার আতিথ্যে উনি খুব খুশি হয়ে এই পাগড়িটি দিয়ে গেছিলেন এবং এই ঘরেই স্বামীজি বসে এখানে ঠাকুরের সেই বিখ্যাত প্রণাম মন্ত্র ওং স্থাপকায়াশ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় স্বামীজি এটি রচনা করেছিলেন। এই পিয়ানোতে স্বামীজি নিজে বাজিয়েছিলেন। আজও তা বহু পূর্ণ ভক্ত দর্শন করে আনন্দ লাভ করছে এবং নিচেই নবগোপাল ঘোষের তার পৌত্র বসে রয়েছেন। উদ্দেশ্য করে বাড়ির কিছু ইতিহাসের কথা বলছেন, সেটাই উনি পূরণ করবেন, কোনো অসুবিধা নেই। জলযান্ত বসে আছেন, এখনো বলে যাচ্ছি আমি, এত বড় করে কথা বলে। এবার যান, গিয়ে প্রণাম করে ঠাকুর ছবি দিকেছে, চোখ দিয়ে ওনাকে ছবিটা সামনে এনে নিজের যা বলুন, কাজ হয়ে যাবে। আমি এখনো বলছি এখানে বসে কাজ হয়ে যাবে। নবগোপাল ঘোষের 4 পুত্রের মধ্যে মধ্যম পুত্র স্বামী অম্বিকানন্দ মহারাজ, তিনি রাজা মহারাজের কাছে মন্ত্রপ্রাপ্ত হন এবং সন্ন্যাস লাভ করেন।